হ্যালো ঠিক জয় গুরু জয় মনসা দেবীর জয় গুরু কৃপা হি কেবল জয় মনসা দেবীর জয় গুরু কৃপা হি কেবল জয় মনসা দেবী জয় গুরু কৃপা হি কেবল নমস্কার সত্যিও মা মনসার ভক্তবিন্দুগণ গ্রামবাসী আত্মীয় স্বজন সাধুগুরু বৈষ্ণব শিক্ষিত সমাজ বুদ্ধিজীবী মানুষ আপনাদের চরণে মধ্যে রেখে শুরু হচ্ছে উল্টো রথে। আজকে উল্টো রথে তিথিতে রাধা বিনোদিনী সেই রথে ভগবান কৃষ্ণকে দর্শন করার জন্যে রথ চলে এলো। এই তিথিতে কত কবি পদ রচনা করেছেন। নমগো মনসা দেবী নবনারায়ণী তারই ঘর স্থাপন করা হয়েছে। তাই আজকের পালা তুলে ধরব রণী শনিকার মনসা পুজো। অবশেষে নেতাপদ্মার যুক্তি মনসা যাদের বিবাদ 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 না হলে সংগ্রাম না হলে প্রলয় হয় না, প্রলয় না হলে সৃষ্টি হয় না। দেবতা মানুষই বিবাদ। পরবর্তী পালা বিচ্ছেদ রাস ইন্দ্রের দেবসভা ওষা অনিউদ্ধ হরণ ইন্দ্র সবাই নৃত্য করবে উষা বিদ্যা ধরি বিঘ্ন ঘটাবেন বিশ্বহরি। যদি সময় পাই তাহলে হবে রানী শনিকার সাত ভক্ষ। তাই প্রথম রজনীতে আমরা দেহবিনা বাজিয়ে সুন্দর স্বরলিপি সরে দিয়ে দেবীকে আহ্বান করে আমাদের মনমন্দিরে ঠাই দেব। সে যে অন্তরে যাবে নিভুবন মোহিনী, আমাদের অন্তরের কথা বুঝতে পারি। এই কলির জীব তোমরা চেতনা হও, দিকে দিকে নামের ধ্বনি ছড়িয়ে দাও। মা বলেছি তোমরা কর্ম করো, আমি কৃপা করে রেখেছি। মা কৃপা করে রেখেছে, যে যা চায় দেবী পূরণ করে, যে যা চায় দেবী পূরণ করে, মনের আশা পূর্ণ করে। আজ নয় কাল ঠিক পূর্ণ করে। এইবারে কিন্তু হওয়ার কথা ছিল না, কোনোদিনই ভাবিনি, কিন্তু মনের বাসনা মা নেবে, যেভাবে হোক না কেন মা ছাড়বে না, নেবেই। তাই কি বলেছেন, যে বা করে মনসা রাস তাকে করে সর্বনাশ। সর্বনাশ করবে যে ছাড়ে না মনসার বাস, পরে হবে দাসের দাস। তাই সুন্দর করে অল্প সময়ের মধ্যে আমরা চলে যাব লীলাতে। শুরু হচ্ছে আস্বাদন, সুরধ্বনি, আহ্বান। কৃপা করে সঙ্গ দেবেন। জয় জয় পদ্মাবতী কি, জয় জয় নাগ মাতা বিশ্ব হরি কি,
জয় জয় মা মনসা দেবী মাতা ভগিনী বাসুকী স্তোধা ওরে জগৎকার পত্নী মাগো তুমি আস্তিকের মাতা হে तस्मै श्री गुरुवे नमो नमः माता पितार चरण शिक्षा दीक्षाई गुरुपदी আমি নইলা সারা হইতে শুনিবি তুমি মাগো রথের পারে তুমি অন্য আসনে যাবে করে দেবী তুমি শিরের মাথা খাবে আমি রাধিকার চরণ আমি নইলাম সারা স্বর্গ হইতে সদেবী রথে রয় পড়িতে স্বর্গ হইতে সদেবী রথে রয় পড়িতে
করো কৃপা। বিজয়া ব্রাহ্মণী, কৃপা করে এসো দেবী, ওরে কৃপা করে এসো দেবী এই আসরে, এসো নাক মাতা বিশ্বহরি ঘটির মাঝে। বাজারি শাক বাজারি ওলুতি হরি বলে রে, মায়ের আরতি বন্দনায় ভক্তিমতী এক মায়ের ভক্ত এসে 100 টাকা দান করেছেন। মায়ের আসলে দান করতে হয়, মা খুশি মনে আশীর্বাদ করে, বিপদ আপদ থেকে মুক্ত করে। এই দেখো বলতে বলতে কে এদিকে মায়ের ভক্ত 50 টাকা দিয়েছেন। মা যেন 4 হাতে আশীর্বাদ করে এই দাম্পত্য জীবন সুখময় করে। তাই আমি শুরু করিলাম গণেশের বন্দনা। এই গণেশের বন্দনায় কিঞ্চিত পরিমাণে কৃপা করে দান করবেন। দান নিতে হয়, ভিখারিরা ভিক্ষা চেয়ে নেয়, প্রত্যেকটা ভিখারি ভিক্ষে চেয়ে নেয়। কেন চাই? বৈষ্ণব সেবা দেবার জন্যে। তাই নদিয়ায় যেতে পারবো না, আমাদের এই নদিয়ায় এই বৃন্দাবন একটা তুলসীর গাছ যদি লাগাই নাম হয় বৃন্দা, 5টা গাছ লাগালে হয় বৃন্দাবন, বন হয়ে যায়, তাকে বলে বৃন্দাবন। তাই এখানে একটা গাছ নেই, অনেক গাছ, একে বলা হয় বৃন্দাবন। এই বৃন্দাবনকে কেউ ফাঁকি দেবেন না। শুরু হচ্ছে গণেশের বন্দনা। আর প্রথমে বন্দিলাম আমি দেব গজনা, ওরে একে একে সর্বদেবী আমি নইলাম সাজা।
গণপতি দেবের প্রধান বন্দে গণপতি গণপতি জননী এই মন্দিরে অনেকদিন আগে প্রোগ্রাম করে গেছি, সবাই চলে গেছে, মন্দির ধরে আছে। মক্ষরে মা মক্ষরে মন্দির, আজকে সেই মন্দিরে উত্তম ঘোষের জননী তার সন্তানের মঙ্গলের জন্যে সমস্ত পরিবারের জন্য করেছেন 50 টাকা দান। তবে সন্তানেরা কি দেবে? সন্তানেরা কি দেবে? বিদ্যা বয়স হলে তারা কি বলে? বিদ্যা আশ্রমে যেতে। যারা প্রকৃতি সন্তান তারা কখনো কোনোদিনই বলবে না, জননী আমার এই জন্মে বিধবা হয়েছে, যেন পরজন্মে বিধবা না হয়, সেই কামনা করি মাগো তোমার চরণে। ওরে তুমি কৃপা করো জানে, তুমি বিনা আমার নাই সংসারে, কৃপা করো ভক্তের বাসনা। দেব হে
কে সুন্দর 20 টাকা দান করেছেন, 100 টাকা দক্ষিণা মায়ের নামে। বলছি নাম বলতে হবে না, যদি নাম বলি মা অহংকারী দান গ্রহণ করবে না, তাই বৈষ্ণবী দান করেছেন। মায়ের নামে দান করলে, নাম বললে অহংকারী দান হয়ে যায়, তাই বৈষ্ণবী ভক্তে বৈষ্ণবী দান করেছেন মায়ের নামে। মা তুমি খুশি থেকো, ভালো থেকো। এমনও সন্তান আমরা বলতে পারি, শুধু মায়ের কাছে কামনা চাইবো, সারা জীবন চেয়ে যাব, মা আমাকে ভালো রেখো, আমার ছেলেকে ভালো রেখো, কিন্তু একবার তো বলি নাই মা তুমি কোথায় আছো, তুমি ভালো থেকো। কি সুন্দর মায়ের নামে দান করেছি। সারি সারি কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত এই চামড়ি বাতাস সবাই নিচ্ছেন। ওরে শঙ্খ সিঁদুর বজায় রাখে মনসারো করে মাগো, কৃপা করে শঙ্কর গণেশের বন্দনা মতি ওই আমার উত্তীর্ণ হইল। ওরে মায়ের বন্দনা মতি ওই আমার মনেতে পড়িল। মাগো গণেশের বন্দনা আমাদের উত্তীর্ণ হইল, তোমারই বন্দনা আমাদের মনেতে পড়ল। আজকে একাদশীতে তোমারই বন্দনা মনে পড়েছে, তাই তোমাকে দেখে পদকবি কিভাবে পদ রচনা করেছে। এক পার্শ্বে বসে দ্বিজবংশী দাস তোমার গুণের কথা লিখেছে, তোমার রূপের কথা লিখেছে, তোমার বিবাহের কথা, বিচ্ছেদ কথা লিখেছে। জানো মা কি লিখেছে? তাই কি বলে দ্বিজবংশী দাস, ওই ওকে দিল রে ওই ওকে দিল রে মায়ের যোগালি পদি ওরে কে ওরে দিল
তুমি কৃপা করো জানি, তুমি বিনা নাই সংসারে বাসনা। তাই পদকবি লিখেছেন এক পার্শ্বে বসে পদকবি লিখেছেন, চারমাকে লিখেছেন, ওরে চতুরে ভুজা তুমি দেবী শঙ্কর নন্দিনী মা। মহামণি জড়ৎকারো সাধক জনার গুরু, সেও তোমায় করিল বিবাহ, মনে তোমায় দিল বর, জন্মিল তোমার পুত্র বর, নাম রাখে আস্তিক কুমার। তোমাকে ছেড়ে আস্তিক মুনি চলে গেল তপ্পবনে পিতৃ দর্শনে করিবারে। শুধু পিতৃ দর্শন নয়, নাগকুলকে রক্ষা করবে বলে